জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক চিড়িয়াখানাটি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম মিনি জু নামেও পরিচিত। প্রথমে একটি ভিডিও করেছিলাম যে আমাদের গন্তব্য হচ্ছে জঙ্গলমহল, আর জঙ্গলমহলে প্রথমেই আমরা গিয়েছিলাম এখানকার রাজবাড়িতে। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল এই চিড়িয়াখানাটি। অন্যান্য চিড়িয়াখানার থেকে এটি একদমই আলাদা। প্রথমে আমরা প্রবেশ করছি এবং সেখানেই কিন্তু এই বোর্ডটি টাঙানো রয়েছে, যেখানে কত টাকা বা কত মূল্য লাগছে ভিতরে প্রবেশ করতে, সেই বিষয়টি লেখাই রয়েছে। তো সেটা ভালো করে দেখে নেওয়া যেতেই পারে যারা এই ভিডিওটি দেখছেন। অন্যান্য চিড়িয়াখানার থেকে এটি আলাদা কারণ কৃত্রিমভাবে তৈরি করা হয়নি এই চিড়িয়াখানাটি। পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় যে ল্যাটেরাইটিক ইকোসিস্টেমের এক চমকপ্রদ শোকেস প্রাকৃতিক জঙ্গলের মাঝে গড়ে ওঠা এই চিড়িয়াখানা বলা যেতেই পারে। ছোটনাগপুর মালভূমির লাল মৃত্তিকাময় পাথুরে ভূভাগ জুড়ে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ জঙ্গলভূমি তার নিজস্ব জীব বৈচিত্র্যে ভরপুর। ভিতরটাতে প্রবেশ করেই মনের মধ্যে যে প্রশান্তি সেটা একদম চলে এসেছিল। প্রচণ্ড গরম, কিন্তু তারপর যখন এখানে প্রবেশ করলাম, ভিতরে অসংখ্য শাল গাছ, তার ছায়ায় শরীর এবং মন দুই জুড়িয়ে গেল এবং ভিডিওটিতে সেটা বেশ দেখাই যাচ্ছে। এই জুলজিক্যাল পার্কে তেমনি দেখা মেলে এমন বেশ কিছু প্রাণীর যারা এই ভূপ্রাকৃতিক অঞ্চলে একেবারেই অমিল, মানে সাধারণত তাদেরকে দেখা যাওয়ার কথাই নয়, কিন্তু তেমন প্রাণীও এখানে রয়েইছে, কারণ তাদেরকে আনা হয়েছে। অন্যান্য চিড়িয়াখানার থেকে আলাদা কারণ এটা তো কৃত্রিমভাবে তৈরি করা হয়নি, সেটা তো আগেই বললাম। সেই জন্য কিন্তু আপনার মনে হতেই পারে যে কোনো বোধহয় জঙ্গল সাফারিতে আপনি চলে এসেছেন। এবং এত সুন্দর, এটা বিভিন্ন জায়গায় নানান রকম করে ছোট ছোট জিনিস তৈরি করা হয়েছে, যেমন সিঁড়ির মতো একটা জায়গা যেখানে বসা যায়, ছোট ছোট বেঞ্চ, এগুলো তো রয়েইছে। কিন্তু জঙ্গলটা তো আর কারোর তৈরি নয়, তা তো নিজে নিজেই তৈরি হয়েছে। সেই জন্য মন জুড়িয়ে যাওয়ারই কথা যে কোনো মানুষের, যারাই এখানে যাবেন। ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ধবনীবিতে 22.5 হেক্টর জায়গা জুড়ে এই চিড়িয়াখানা। 1980 সালে ঝাড়গ্রাম মিনি জু নামে আত্মপ্রকাশের সময় এটি একটি ডিয়ার পার্ক ছিল। 2005 সালে সেন্ট্রাল জু অথরিটি এই পার্কের কিছু পরিবর্তন ঘটিয়ে মিনি জুতে পরিণত করে। পরে এটা ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানার যে সম্প্রসারণ তার হয় এবং এই জুলজিক্যাল পার্ক তৈরি করা হয়েছিল বলা যায়। চিড়িয়াখানার ভোল পাল্টে ফেলতে নাকি বেশ কয়েক কোটি টাকা খরচ হয়েছে, এমনটা আমরা খবরের কাগজে অনেকেই পড়েছি এবং জানি। এখানে হরিণ, স্বর্ণমৃগ, রকমারি পাখি, নীলগাই, তারা কচ্ছপ, মানে গায়ের মধ্যে তারা বা স্টারের মতন দাগ রয়েছে, তারপর গোসাপ, এমু পাখি, সজারু, নীলগাই, ভালুক, হায়না, নেকড়ে, সাপ, গন্ধগোকুল, বাঁদর, তারপরে ওটার নামটা কি ছিল, মদন টাক, এই নামটাই দেখেছিলাম, পাখি, বন মুরগি, বনমোরগ বা বন মুরগি তো আমরা বোধহয় বনলতা রিসর্টে গিয়েও অনেক সময় দেখতে পাই, তাও রয়েছে এখানে। সাধারণ মুরগির থেকে আয়তনে অনেকখানি বড়। এটা দেখা যাচ্ছে মেছো বিড়াল, এটা নিয়ে বেশ কিছুক্ষণ মজা করা হলো, কারণ বিড়াল আমার প্রিয়, সেটা সকলে না হলেও অনেকেই জানেন। তো কালিজ, গোল্ডেন ফিজেন্ট, তারপরে চিতাবাঘ, এমন কিন্তু রয়েইছে। অসাধারণ বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, তার সঙ্গে শাল এবং মহুয়ার একটা বিশাল জঙ্গল আর কি। আর যেহেতু কৃত্রিমভাবে তৈরি করা হয়নি, তাই একদম অন্যরকম লাগবে আর কি। সত্যি করে কোনো জঙ্গলের ভিতরে চলে এসেছেন এবং অভয়ারণ্য, সেখানে চড়ে বেড়াচ্ছে সমস্ত পশু পাখি, তবে তাদের জন্য আলাদা আলাদা জায়গা করা রয়েছে, সেই জায়গাটা তার কাঁটা দিয়ে ঘেরা রয়েছে। এখানে অসাধারণ একটি পদ্ম পুকুর রয়েছে, যেখানে অসংখ্য অসংখ্য পদ্ম ফুল ফুটে রয়েছে। খানিকটা অসময়ই বলা যায়, কারণ আমরা গেলাম তো গ্রীষ্মকালে, তো বর্ষার পর থেকে পদ্মটা ফুটতে শুরু করে, আর শরতে তো অসংখ্য পদ্ম ফোটেই। আমরা যেসব জায়গাগুলো দেখতে ভালো লাগছিল সেখানে দাঁড়িয়েই একটু সেলফি বা ছবি তুলে নিচ্ছিলাম আর কি।
ব্যক্তিগত গাড়ি নিয়ে সড়ক পথে লং ড্রাইভে বেরোতে পারেন, অথবা কলকাতা থেকে এলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে ঝাড়গ্রাম স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অন্য গাড়ি পেয়ে যাবেন। ঝাড়গ্রাম স্টেশন থেকে পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তায় 3 থেকে 4 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে এই চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় প্রবেশের টিকিট মূল্যর জন্য যে বোর্ড সামনে টাঙানো রয়েছে তার ছবি তো আমি ভিডিওর শুরুতেই দিয়ে দিয়েছি, অতএব সেখানটা আপনারা দেখে নেবেন। আর একটা কথা হচ্ছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং মার্চ থেকে অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই চিড়িয়াখানা খোলা থাকে। বৃহস্পতিবার কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। চিড়িয়াখানার সঙ্গেই ঘুরে দেখে নেওয়া যেতে পারে আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান, যেমন শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি গিয়েছিলাম, তারপর এখানে এসেছিলাম। পরবর্তীকালে আরও বেশ কয়েকটি ভিডিও আমি দেব, যেখানে থাকবে চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, এমনই বেশ কয়েকটি জায়গা ঘুরে এসেছি। এই ভিডিওতে বিস্তারিত আর বলছি না, পরে যে ভিডিওগুলি করব সেখানে এগুলোর প্রসঙ্গ থাকবে এবং এই জায়গাগুলিরও ছোট্ট ছোট্ট ভিডিও আমি পোস্ট করার চেষ্টা করব। এই জায়গাটি যেমন কৃত্রিমভাবেই তৈরি, কারণ নিজেরা সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন, বেশ কিছু গাছ লাগানো, আর যে সিঁড়ির কথা বলছিলাম এই জায়গাটাও নিজেরা তৈরি করেছেন। এখানে কিন্তু একটু জিরিয়ে নেওয়াই যায় প্রচণ্ড গরমের মধ্যে। আর এই মেছো বিড়ালটি জলের মধ্যে ডুবে বসে আছে, কারণ যে সময়ে গিয়েছিলাম মে মাসে গিয়েছিলাম, তো তখন একেবারে প্রচণ্ড গরম, সেই সময় একটুও বৃষ্টি হয়নি। আর জঙ্গলমহল বা এই সমস্ত জায়গাগুলো, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় গরম কীরকম পড়ে সেটা বোধহয় আমরা সকলেই জানি অন্যান্য জেলার থেকে। তো স্বাভাবিকভাবেই জায়গাটিতে বা জেলাটিতে প্রচণ্ড গরম, তবে এই চিড়িয়াখানাটিতে যেহেতু গাছে ভরপুর সেই জন্য ততটাও গরম লাগছিল না, অসাধারণ হাওয়া দিচ্ছিল। বিভিন্ন আমরা যে ভিডিও করেছিলাম ওখানে গিয়ে কবিতার বা গানের, সেখানেও মানে নিজেরাই নিজেদের শব্দ শুনতে পাচ্ছিলাম না, কারণ এত জোরে হাওয়া দিচ্ছিল। বন মোরগের কথা বলছিলাম, এই যে বন মোরগ, সাধারণত যে মোরগগুলো আমাদের এখানে হয় তার থেকে আয়তনে বেশ বড়। আর যে জায়গাগুলি ভালো লাগছিল সেই জায়গাগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, জায়গাটা তো আর তুলে নিয়ে আসা যায় না, কিন্তু ফটো তো তোলাই যায়, তাই বিভিন্ন জায়গায় আমরা একটু একটু করে ফটো তোলার চেষ্টা করছিলাম। বন্ধুত্বের বিন্দু বিসর্গ আর কি, সেই জন্য 3 জন মিলে এখানে সুন্দর করে বেশ কিছু স্মৃতিকে ধরে রাখার চেষ্টা। আর বেরিয়ে পড়লাম পথে পথে সুন্দর একটা গান নিয়ে। শেষ করছি ভিডিও। হারাবো বলে এবার পথে নেমেছি, নিষেধের পাহাড় ছিলেন রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাবার আশায় অনেক ভেবেছি, সেই নয়নে পাবো বলে নয়ন রেখেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।